নমস্কার, ভিলেজ ফুড লাভার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে দেখেন ছেলে বাজার থেকে দুই রকমের মাছ আনছে। বড় সাইজের চটা চটা ময়না পুঁটি, সাথে ছোট ছোট চিংড়ি মাছ। গতকালকে আপনাদের দাদা বাজার থেকে বড় সাইজের পটল আনছিল, সেই পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে পুরো ভরা দোরমা রান্না করব। সাথে বাড়ির পালানের নকনকা ডাটা দিয়ে আলু বেগুন দিয়ে ময়না পুঁটি মাছের পাতলা ঝোল রান্না করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলেরই রান্না দিকটা খুবই ভালো লাগবে। তো চলেন আগে মাছগুলো কাটে নিই। দাও মা, পুঁটি মাছ আমি কাইটে দিই। দাও, তাহলে তাড়াতাড়ি হবে নি। একা কাট করে দিলে দেরি হবে তোমার। হ্যাঁ, পুঁটি মাছের পেট ভরা ডিম। হ্যাঁ। চিংড়ি মাছ বাচ্চা হয়ে গেল। তাহলে আমি ধুয়ে দিব নি, আমার এই কটা কাইটে নই। তুমি যে রান্না করে যাও, বাটাবাটি করো, তারপরে ডাটাও খাওয়া। আচ্ছা, তাহলে আমি গেলাম। হ্যাঁ, আচ্ছা। একদম শীতের নকনকা ডাটা নরম, এই ডাটা দিয়ে মাছ রান্না করো, যা চচ্চড়ি রান্না করো, যা খুশি রান্না করো, তাই স্বাদ লাগে। দেখেন পালান থেকে তুলে নিলাম একদম কচি কচি ডাটা, তার সাথে দেখেন কয়েকটা বেগুন তুলে নিলাম। তো চলেন রান্নাঘরে যাই। কতগুলো ডাটা তুললা? কাটার পর না একটুখানি গেল না? হ্যাঁ, কাটলে বাসলে ঘুমিয়ে যায়, আবার রান্না করলে তার কমে। এত কতটুকু হয়ে গেল? কাইটে বাইছে নিলে কমে যায়। ডাটাগুলো একদম কচি আছে না? একদম কচি ডাটাগুলা। আলুটা আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিলাম। দুটো আলু নিছি। দেখেন একদম কুচি বেগুন। এই যে বৌমা মাছ ধুয়ে আনলে। আনছো? রাখো, পেঁয়াজ কাটে নিই, টমেটো কাটে নিই, মাছটা মাখাই নেব। মাছগুলা হলুদ লবণ মাখাই নিব। হলুদ, লবণ, এবার পটলগুলা কাটে নিব। পটলের যে খসখসা চোখাটা আছে, এটা আমি চাইছে নিব। চাইছে আমি এক মাথাটা একটু বেশি করে কাটে নিব। পটলটা ধুয়ে নিব। পটলটা ধুয়ে নিলাম। এবার পটলের ভিতরে যে বীজটা আছে, এই বীজগুলো আমি চামচ দিয়ে বের করে নিব। দোরমা বানানোর জন্য পটলটা একটু বড় বড় হলে ভালো হয়। দেখেন কি সুন্দর সব বীজ বের করে নিলাম। আকাশটা পুরো মেঘলা মেঘলা করে আছে, মনে হচ্ছে যেন বৃষ্টিটা এখনই আসবে। হ্যাঁ, আসতে পারে। বৃষ্টি আসলে কি হবে এখন? বৃষ্টি আসলে আসবে, বৃষ্টির মধ্যে বৃষ্টি হবেই। পটলের বীজগুলো লাগবে না? হ্যাঁ, এটা লাগবে তো। এটাও দিবা না? হ্যাঁ, এটা দিব। সবগুলা পটলের থেকে বীজগুলো দেখেন বের করে নিলাম। এবার মশলাগুলা করে নিব। আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে নিব। আদা, রসুন, পেঁয়াজ,
এবার ধইনা জিরা লঙ্কা একসাথে বাইটে নিব। লঙ্কা জিরা ধইনা একসাথে বাইটে নিব। মশলাপাতি সব করে নিলাম। এবার পটলগুলো হলুদ লবণ দিয়ে মাখায় ভাজে নিব। হলুদ লবণ, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। পটলগুলো আমি হালকাভাবে নাড়াচাড়া করে ভাজে নিলাম। এবার তুলে নেব। এবার পুঁটি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নিলাম। এবার তুলে নেব। এবার চিংড়ি মাছ দিয়ে পটলের পুর বানায় নিব। তো কড়াইয়ে দিয়ে দিব চিংড়ি মাছ। এবার দিয়ে দিব পটলের বীজগুলা। বীজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। বাটা মশলা দিয়ে দিব, আদা রসুন পেঁয়াজ বাটা, ধনিয়া জিরা লঙ্কা বাটা, দিয়ে দেবো সামান্য হলুদ, দিয়ে দেবো সামান্য লবণ। ভালো করে ভাজা ভাজা করে নেব। দোরমা বানানোর জন্য পটলের পুর হয়ে গেছে। এবার নামিয়ে নেব। পটলের পুরটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি পুঁটি মাছটা রান্না করে নেব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিব কালো জিরা পেঁয়াজ কুচি। কালো জিরা পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসছে। এবার দিয়ে দিব আলু। ফোড়নের তেলে আলু দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার ডাঁটা আর বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে দেবো হলুদ, স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। পটলের দোরমা বানানোর জন্য আপনারা চাইলে পটলের দানাটা আর চিংড়ি মাছটা বাইটে নিতে পারেন। আমি এখানে বাইটে নিয়ে নেই। দেখেন কি সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিয়েছি। পটলের দানা আর চিংড়ি মাছটা ঠান্ডা হয়ে গেছে। এবার পটলের মধ্যে ভরে নিব। সবজিটা ভালো করে মজায় নিচ্ছি। এবার জল দিয়ে দেব।
আলু বেগুন ডাটা দিয়ে পুঁটি মাছ রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার পটলের দোরমা রান্না করব। তো ফোড়ন দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। এবার দিয়ে দিব টমেটো কুচি। এবার দিয়ে দিব বাটা মশলা। দিয়ে দেবো হলুদ, স্বাদ মতো লবণ, দিয়ে দেবো সামান্য চিনি। এবার জল দিয়ে দেবো। এবার পুর ভরা পটলগুলা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়া, দিয়ে দেবো সামান্য ঘি, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। চিংড়ির পুর ভরা পটলের দোরমা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। খুব ভালো লাগতেছে। মাছের পিঠ ভরা ডিম। ডিম থাকে। মাছের ডিমটা খাইতে বেশি ভালো লাগে। ডিম ভর্তি। আষাঢ় মাসে প্রতি মাছের মধ্যে ডিম, সব মাছের মধ্যে ডিম হয়। আজকে রান্না দুটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।